হ্যালো গাইজ, কি খবর? আমি এনে আজকে আবার তোমাদের সাথে আমি আবার একটা নতুন গেম প্লে নিয়ে এসেছি। নতুন মেয়ে বান্ডিল পরে উল্ফ মেরে লুট করে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। ঠিক আছে গাইজ, চলো এখন আমি আমার সাউন্ডটা আগে মেট করে নিই। তারপর আরও একটা বিষয় হচ্ছে যে গাইজ, তোমরা কিন্তু অনেকে লাইক সাবস্ক্রাইব করতেছো না। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা, পারলে একটা কমেন্ট করবা। ঠিক আছে গাইজ, চলো শুরু করা যাক আজকের এই নতুন মজাদায়ক ভিডিও। তো গাইজ, আমরা নামতেছি পুচিনোকে, কারণ আমি প্রায় 10-12টা ম্যাচ খেলছি এটা পূরণ করার জন্য গ্র্যান্ড মাস্টার লবিতে এত হ্যাঁ। তো আমি কয়েকটা ম্যাচে নামার পর আমি দেখছি যে এটা ম্যাক্সিমাম টাইম পুচিনুকেই পড়ে। মানে পুচিনুকে এভারেজ টাইমেই আমি দেখছি যে এই উলফের যে ইয়াটা আছে, এভারেজ টাইমে পুচিনুকের মধ্যে পড়ে ওটা। তো আমি বললাম পুচিনুকে যদি এভারেজ টাইম পড়ে তাহলে ভালো হলো না, একবারে পুচিনুকে নেমে যাই। এই গানগুলো আমি একটু নিলাম গাইস, নিয়ে যদি উল্ফ মারতে হবে, উল্ফ মারার পরে এমন তো পাওয়া যায় না, তাই আমি বললাম এগুলো নিয়ে উল্ফগুলোকে মারবো, মায়াটা লুট করে নেব। চলো গাইস, উল্ফের জায়গায় চলে আসছি, উল্ফে ডাক দেওয়া হয়েছে, সামান করে দিচ্ছি। এখন উল্ফ চলে আসবে, এই চলে আসছে বড় উল্ফ আর এদের বাচ্চা বাচ্চা উল্ফগুলা, সবগুলোকে মেরে দিতে হবে গাইস। মারার পর এখান থেকে গান পাবো, গান পেয়ে আমরা ওই গান দিয়ে ফুল ম্যাচ খেলবো। যেমন আমি এখানে একটা বিজয় পেয়ে গেলাম, গান পেয়ে গেছি। আমি সবগুলো ওকে ধীরে ধীরে মারবো, মারার আমরা একটা বড় কোনো AWM কিংবা SBD এরকম একটা কিছু। চলো গাড়ি মারতে থাকি, একটা দৌড়ে। আরে আরে ভাই, আরে ভাই আসতে, ভাই আসতে, ঘোরা নিয়ে তো তাড়াহুড়া কিছু আসতে। দাঁড়ান ভাই, আমি আসতেছি, একসাথে খেলবো। একদম ফুল চ্যালেঞ্জ লুটা হয়ে গেছে, এখন জাস্ট খালি একটু অ্যামোগুলো নিতে হবে ওখানে থেকে। এটাই বাকি হলো। গাড়ি পাবলিক কোথায়? এই যে গাইস, পাপিকে পাওয়া গেছে, পাপি থেকে মারবা। পাপি আসো, আসো বাড়াও, ভাস করি তোমার, দিলাম না ভাস করি। তো গাইস, যেভাবে আমাদের প্রথম একটা পাপি মারার মাধ্যমে আমাদের প্রথম কিল, অল চ্যালেঞ্জের প্রথম কিল হচ্ছে এই পাপি। পাপিকে জানাই হাজার হাজার লবি ফেরত শুভেচ্ছা। তুমি লবিতে যাও, ওখানে গিয়ে নেক্সট ম্যাচ স্টার্ট লাগাবো। চলো গাইজ, সামনে আরও আগানো যাক, দেখি কোনো কিছু পাই নাকি। তবে আমার আইডিয়ার মধ্যে গাইজ যত কিছু পাওয়ার কথা না। এই যে এখানে নামছে তো শিয়ানা মাল, তারা তবে এখানে বস করছে। পালিস না লাগাও একটা। ভাই, এই ঘোড়া এমন একটা জিনিস, ঘোড়ায় উঠলে গুলি লাগবে না আর গায়ের মধ্যে, এরকম একটা জিনিস ঘোড়া। নাম দেখতে হবে না, কি দিছে ঘোড়া। ঘোড়া তো ছুটবেই, বুঝো নাই? ঘোড়ার কাজই হচ্ছে ছোটা। ঠিক আছে গাইজ, ঘোড়ার কাজ ছোটা, আমাদের কাজ মারা। আমরা মারায় ফোকাস রাখি, ঘোড়া ছোটায় ফোকাস রাখবে। ঘোড়ার কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। তো গাইজ, একটু হালকা একটু অ্যামো নিতে হবে আমাকে, কারণ আমার কাছে অ্যামো নাই গাইজ। অ্যামো না থাকার কারণে আমার গেম প্লেটাতেও ইফেক্টেড হবে। দেখা যাবে যে এনিমির কাছে যাবো, ওই সময় আমার সব লুটপাট শেষ। আর ওই সময় যদি আমার সব লুটপাট শেষ হয়ে যায়, এমনি যে লবি এটা সিঁড়ি খাবে আমার তৈরি রাস্তাঘাটে একদম। ওই জন্য একটা বলে আমি পড়ি আসে এরকম, বেকার আমাকে 1 টাকা তো কষ্ট না দিই, একটু লুটপাট করি হালকা। তার উপরে আবার এখান যে জিনিস শটগানটা, নাম ভুলে গেছি আমি, তা এক দিয়ে তো এমনি মনে করো যে কাম হয় না, তার উপরে আবার এই অবস্থা। এই জায়গায় আমি ভাবতেছি যে আমার শেষ জনে কী হবে। ধর শেষ জন মেশজন পরে দেখা যাবে গাইজ, নাকি আগে এই জনের খেলা খেলি। এই জনের খেলা খেললে আমাদের কাজ হয়ে যাবে। তো শেষ জন মেশজন সব করে লাভ আছে। শেষ জনের জায়গায় আমরা আমাদের জায়গায়, শুধু এখন খেলা হবে। খেলার উপরে কোনো কাজ নেই যে একটা দিতে, আর একটা মাইর খেলে কী হইতে এমন এত খারাপ মানুষ। ও আবার 2টা লাগছে। পাপি কই যায়? পাপি মনে হয় নামলো মাত্র। পাপি এই জন্য ভয়ে ভয়ে আছে খুব। বাবু জানিয়ে দিচ্ছি নতুন করে মারতে তোমায় আমি, যাবে কোথায় তুমি বলো তো? তোমার যাওয়ার সব রাস্তা দিয়েছিলাম বন্ধ করে আমি বন্ধু, তোমাকে আমি মেরে দিয়েছি, তুমি মন খারাপ করিও না। মন খারাপ করলেই তো মন আরও খারাপ হয়। এই জন্য মনকে খারাপ না করলে মন ভালো থাকে।
তোমরা সবসময় চেষ্টা করো মনকে ভালো রাখার। মন খারাপ থাকলে এমনিতেই খারাপ লাগে, মন ভালো থাকলে ভালো লাগে। তাহলে গাইজ বহুত খুচরা পেতলা পারলাম আমি তোমাদের সাথে। খুচরা পেতলা পারে এটাকে 2 লেভেল করে নিই। 1 লেভেলে হলে তো এটা কোনো কাজেই দেবে না। ঠিক আছে গাইজ, এখানে নাম যে কি ম্যাকটেনটাকে আমি 2 লেভেল করে নিলাম। চলো গাইজ সামনে যাব। যারে যে জায়গায় যে অবস্থায় পামো পরে ওই জায়গায় ওই অবস্থায় ধুমো। গাইজ ডায়লগটা কিন্তু আমি চরম দিছি। যারে যে জায়গায় যে অবস্থায় ডায়লগ দিতে দিতেই ব্যস্ত করে দিচ্ছে আমাকে। স্কারও চালাচ্ছে কিবা এবং ড্যামেজ দিচ্ছে। একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, হলো না, একটু ব্যাকে যাই। সবসময় এত তাড়াহুড়ো আর মার দেওয়া যাবে না। ব্যাকে যায় ছাদের উপর থেকে মারার চেষ্টা করি, ইজি হবে আমার ক্ষেত্রে এটা। এবার কোথায় কোথায় এরা? পিছনে কোনো প্লেয়ার আছে কি? নাই তো। এখানে কি এরা আছে? তোমার না এখানে কোথায় যে গেল এরা গাইজ? এদের এখানে আমি খুঁজেই পাই না, মানে কি একটা অবস্থা। আবার আজকে গাইজ লেট নাইট জাগে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা এনজয় করবা এবং শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? চলো গাইজ সামনে এগানো যাক। আরও দুজন ছোটো হয়ে আসছে। আমরা একটা সাইড ধরে উপরে যাব। তার আগে এখানে আমরা কিছু জিনিসপত্র নিতে পারি নাকি দেখি। নেওয়ার মতো কিছু নেই, কারণ আমার চ্যালেঞ্জটাই হচ্ছে এই ওল্ড মারা যে গানগুলা পাইছি, এই ওল্ড মারা গানগুলা দিয়া পুরাটা ম্যাচ খেলা, এটাই আমার চ্যালেঞ্জ। তো এক্সট্রা কিছু নেওয়া যাবে না, কিছু ইউজও করা যাবে না। চলো গাইজ আরও সামনে এগানো যাক। কোথায় তুমি এনিমি বাছা? চেহারা দেখাও, চেহারা দেখাও। কোথায় তুমি বাছা? উদ্ধার করি। আর পরের লাইনটা তো আমি বলবো না, তোমরাই বলে দিও যারা এই কবিতাটা শুনছো। স্কুল লাইফে তোমরা যারা ছিলা, পার করছো, বন্ধুরা মিলে তো বহুত কিছু বানাইছো। এটাও তো বানাইছিলা যে কোথায় যাচ্ছ বাছা, উদ্ধার করিয়া। তারপর তোমরা জানো, ঠিক আছে? তো কমেন্ট বক্সে পারলে লিখে দিও। না না, কমেন্ট বক্সে লেখার দরকার নেই, তোমরা খুব যাও রে। অনেক জিনিস লিখে রাখি দেবা তোমরা, কিচ্ছু লেখার দরকার নেই, কমেন্ট বক্স ফাঁকাই থাকবে। পারলে অন্য কিছু লিখিও, ওই ড্যাশটা কী হবে এটা লিখিও না। গাইজ আমার কাছে আছে 700 কয়েন। আমি এটাকে 3 লেভেল করবো গাইজ। 3 লেভেল না হলে কিন্তু আমরা আরও প্যারা হয়ে যাচ্ছে। তাহলে 3 লেভেল করতে হবে। এই 3 লেভেলের মালটা কোথায় গেল? 3 লেভেল গাইজ, 3 লেভেল হয়ে গেছে আমাদের জিনিসপত্র। সামনে কেউ নামলো নাকি? মনে হলো দেখি তো কেউ নামছে। এখানেই থাকে সব বছর, কোথায় যাবে? এখানে কোনো প্লেয়ার নেই, একটা প্লেয়ারও নাই, একটা প্লেয়ারও নাই, একটা প্লেয়ার নাই। এই যে উপরে ফাইট হচ্ছে, চলো দেখি যাওয়া যাক উপরে পাপিগুলোকে মারতে। গাইস কোথায় আছে পাপি? কোথায় পাপি? কোথায় পাপি? কোথায় পাপিরা? তোমরা কোথায়? তোমরা কোথায়? গাইস একটা যে আমরা যেমন মসজিদের রমজানের সময় আপনারা উপরে তুমি পাচ্ছো, তোমার পাচ্ছো, তো মারবো লাঠি নিয়ে কাল্লাখান বাইকাও কি এখন বিসমিল্লা পায়। কাল্লা দেখো বাইক আসছে না, তো কাম হবে না, কাল্লা বের করতে হবে। কাল্লা তো না, এই বডিটাই বাইর করে দেখি। আরে কি খবর? কথা ভালো আছে না? আমার এই অভ্যাসটা গেল না গাইস। তোমরা যারা ওল্ড আছো তারা অবশ্যই জানো যে এই যে শর্ট রেঞ্জে সিমজি যখন চলাই, এই যে জুম আউট জুম ইন করে মারি, এই অভ্যাসটা তোমরা যারা ওল্ড লেজেন্ড, যারা ওল্ড টাইম থেকে গেম প্লে করো তাদের মধ্যে অভ্যাসটা এখনও থাকার কথা। যেমন এই অভ্যাসটা এখনও ছাড়তে পারি না গাইস। ড্যামেজ খায় আমার হাতে, দেখি মালটা পাওয়া যায় নাকি। 100 ড্যামেজ দিছে, পরিপূর্ণতা পাওয়া গেছে। পরিপূর্ণতাতে আমরা সামনে এনিমিকে মেরে দিচ্ছি গাইজ। চলো দেখি, এখানে একটা ফাইট হচ্ছিলো, সম্ভবত গাড়ি নিয়ে যাচ্ছিল, আপাতত তো নাই গাড়ি নিয়ে। তো সামনে আগানো যাক নাকি? তার আগে আমরা আগে একটা হাতুড়ি মারিনি, কারণ এই জোনে ম্যাক 3 লেভেলের হয়েও লাভ নেই, এটা পুরাই বেকার কাজ করবে, ঠিক আছে? চলো গাইজ দেখি আরও কোথায় নেমে আসে নাকি। না এই সাইডে কোনো নেমে। চলো গাইজ আমি চিপাই দিয়ে ঢুকবো,
কারণ এখন লাস্ট জন্য সবার কাছে তাগড়া লুট আছে। দেখা যাবে আমি এই ভাঙ্গাচোরা ম্যাক-10 নিয়ে গেছি আর আমার কাছে কেউ M10 ধরে নিয়ে আসছে বা 2 শট ধরে নিয়ে আসছে, আমাকে সেই ঘিরে ফেলাবে ওই জায়গাতেই। তার থেকে ভালো আমি চিপাই চাপাই দিয়ে যাই, চিপাই চাপা দিয়ে যাবো, ধরবো আর মারবো। এই জায়গায় আমার সামনে দিয়ে একটা পাপি গেল, ওই পাপিটাকে যা মারি আর আমি পিছনে পড়বো। আরে ফাইট নিচ্ছ, এবার আমার সাথে একটা মাই খাও। তুমি সে এগুলো মেরে লাভ নেই তো, তুমি স্যার ঠোকার সমান ড্যামেজ ছিল। আমি বললে বোম ঢেলাইলাম হয় তোমার কথা। দেখি এই জায়গায় আরও আসে নাকি, ওই জায়গা ওখানে আসে দেখি, তো গুলি বলে মারে দেখি আসে নাকি। থাকলে ড্যামেজ খাবে, ড্যামেজ খেলে আমি আবার আসবো। ততক্ষণ এই পাশেগুলোকে দেখি কোথায় বে সিমেন্ট ঘরে না, ওই জায়গায় ফাইট করতেছে ওরা ডাবল ড্রতে, ডাবল ড্র উপরে আসে ওরা, ঠিক আছে। পিছনে আঁকা পেছা কোনো এনিমি তো নাই, এদিকেও খেয়াল রাখতে হবে গাইস, নাহলে পিপ করে ঢুকে যাবে, ঢুকে দিয়ে মারা দেবে, টেরও পাবো না আমি মরার সময়। যেমন এই যে এইটাকে আমি নিশ্চুপ করে মারলাম, টেরও পাইনি কখন কোন দিক দিয়ে মরছে, সেটা মারছে ভুল জায়গায় গ্লু। চলো এখানে নাই, তাহলে এখানে যেহেতু নাই আমার সামনে এনিমিটার উপরে ফোকাস করি। সামনে এনিমিটা কোথায় আছে দেখতে হবে, ওকে দেখে খুঁজে বের করতে হবে, বের করে ভাঁজ করতে হবে। বাইশটা বাড়াও, বাইশটা তো বাড়ায় না গাইজ। পাপি কী হলো, পাপি তুমি বেরোবা না, আমার হাতে মরবা না, পাপি তো ওখানে মরতে ইচ্ছুক দেখি সব থেকে বেশি। আর গাইজ খুব বেশি এনিমি নেই, আর 3টে এনিমি আছে না, আমি সব 3টে না 2টা লাইভ আছে। চলো দেখি 2টা কোথায় আছে। অবশ্য বেশি মাথা বুড়ি দেখানো যাবে না, কারণ আমাদের কারো কাছে সব কিছু হাই হাই লেভেলে থাকতেও পারে। এদিকে তো নাই, এদিকেও নাই, এদিকে সেখানে আগে আমাকে পজিশন দেখতে হবে, পজিশন দেখে রাশ করতে হবে। একটা কাজ করি, আমি এখান থেকে আসে নাকি সিমেন্ট করে নাই, গাছের চিপায় নাই, কোথায় আছে, এদিক জীবন যাওয়া যাবে না, এদিকে আসে এখানে বসে সামনে আগাই, এখানে থাকি এমনি, তাহলে আমি বুঝতে পারবো ওরা কোথায় আছে। আরে ফাইট নেই না রে ভাই, জোন তো চলে আসছে, আমার গায়ে উঠবে জোন এখন। ওই যে একটা আমার কাছে লাফাতে আসছে, আর এই যে আর একটা বাবু, ও বাবু কী খবর, মারবো নাকি? আরে তুমি নামলা, আমি ওটা লাইটটা দিয়েছিল, ওটা প্যাক করে নিই, কারণ কোনো ভরসা নেই এগুলো এনিমির উপরে। মেডিটা পেঁচাইতে হবে, মেডিটা না পেঁচালে আমার কাছে তো ম্যাক-10, আমি একটা বুম দিয়েও মারতে পারবো না, কারণ সত্যি মর